হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল সকাল চলে আসলাম এক গাদা তোমাদের সঙ্গে শেয়ার করতে কথা, আমার মনের কথা। দেখো, সব কিছু আমি ফেসবুকে এসে বলি, আমার একটু দুঃখ হলে কষ্ট হলে। তো যাই হোক, প্রত্যেক বছরই আমাদের বাড়ি মায়ের পুজো হয়, কয়েক বছর ধরে হচ্ছে মা কালীর পুজো, এবছরও হবে। তো সত্যি কথা বলতে কিছু মানুষ আছে যারা কিনা আসে শোয়ার জন্য, কেউ আসে অন্য বাড়িতে গল্প করতে যাওয়ার জন্য, কেউ আসে খাওয়ার জন্য। তো এর আগের বছর পুজোটা হয়েছিল, তখন আমার মেয়ে পেটে ছিল, 5 মাস কমপ্লিট হয়নি। তো পুজোটা করেছি, আমার বরকে বললাম থাক, এবছর করবো না, পরের বছর করবো, মেয়ে হয়নি। বললো না আমি করব, আমি মায়ের পুজো বন্ধ দেবো না। ঠিক আছে। তো 10 দিন আগের থেকেই সমস্ত কিছু কাছাকাছি ধোয়াধুয়ি আস্তে আস্তে শুরু করলাম, একবারে তো আমি করতে পারবো না। তারপরে মায়ের ভোগটাও ঠাকুরমশাইকে বললাম, বললো হ্যাঁ করতে পারবে, কারণ মায়ের ভোগটা আমিই রান্না করি। তো মায়ের ভোগ রান্না থেকে শুরু করে একটা পুজো করতে গেলে যা যা করতে হয়, রান্নাঘর ধোয়া মুছো থেকে শুরু করে সমস্ত ঘরে জামা কাপড় কাচাকাচি বিছানাপত্র সমস্ত, তো সব করেছে মা। আগের দিন সন্ধ্যাবেলা এসে মা কয়েকটা ঠাকুরের বাসন ধুয়েছিল, কিন্তু না, আমিও এক গাদা বাসন ধুয়ে রেখে দিয়েছিলাম, দু একটা ছিল সেটা মা ধুয়েছে। তারপরে বলি পুজোর দিনের কথা, মা ঘরে ঢোকা পর্যন্ত আমি সমস্ত সব কিছু গুছিয়ে রেখেছি। যখন মাকে ঘরে ঢোকানো হয়েছে আমি আর পুজোর ঘরে ঢুকিনি, কারণ মাকে ধরতে বারণ করেছিল, মানে আমার মা জেঠি কাকিরা, সে কারণে আর ঘরে ঢুকিনি। আর মায়ের ভোগেরটা তো আমি রান্না করেছি। আর যে প্রথমে বললাম, কিছু মানুষ আছে ঘোরার জন্য, কিছু মানুষ আছে খাওয়ার জন্য, কেউ আসে শোয়ার জন্য। তো লোকজন তো এসেছে। তারপরে দুপুরবেলা আমি মায়ের ভোগের জন্য রান্না করলাম পোলাও, পনিরের তরকারি, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস, সমস্ত কিছু মায়ের ভোগে রান্না করা হলো। দিয়ে লোকজন এসছে, আমি আবার খিচুড়ি বসালাম, মানে অল্প করে। আর সন্ধ্যাবেলা আবার রান্না হবে, আর একজনও রান্না করবে। তো তারা দেখলাম এসছে, তার জন্য সন্ধ্যাবেলা খিচুড়ি করলাম। এবার তাদেরকে নিজে হাতে আমি মানে খাওয়ালাম, বেড়ে কজনকে ঘরের মধ্যে বেড়ে দিয়ে আসলাম সাজিয়ে। আর আমার ননদরাও এসেছিলো, ভাগ্নি এসেছিলো, সবাইকে আমি বিকেলবেলা পুজো কমপ্লিট হলো, তারপরে আমি সবাইকে বেড়ে খাওয়ালাম, টেবিলে বেড়ে দিলাম, সবাই খেলো। তারপরে যার যার মতন সবাই যার যেখানে দরকার সেখানে গেল। তারপরে সন্ধ্যাবেলা আবার রান্না হয়েছে। এবার সমস্ত আমি কিন্তু মায়ের ভোগেরটা রান্না করেছিলাম, আমি উপোস ছিলাম পুরো। আর আমি কিচ্ছু মানে খাইনি, শুধু মনে হচ্ছে একটা ডাবের জল খেয়েছিলাম পরে, দুপুরের পরে। আর সাবুও খাইনি। পুজোটা কমপ্লিট হয়েছে, মায়ের ভোগের রান্না করে দিয়েছি, তারপরে আমি একটু সাবু খেয়েছিলাম। তারপরে যখন বিকেল মানে 5টার পরে আমি যখন বিছানায় গিয়ে বসলাম না, আমার এরকম অবস্থা হয়েছিল, আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবছিলাম যে আমার মানে আর আধ ঘন্টা হলে হয়তো আমাকে হসপিটালে ভর্তি করতে হবে। পুরো মানে পেট শক্ত হয়ে এসেছিলো, খিচ মেরে এসেছিলো, আর আমি বিছানা থেকে নামতেই পারছিলাম না। তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তারপরে শরবত খাওয়া হলো, গ্যাসের ওষুধ খাওয়া হলো, তারপরে আস্তে আস্তে ঠিক হলো। তারপরে আবার বাইরে রান্না হলো, খিচুড়ি রান্না হয়েছিল। প্রত্যেকবার বড় করেই করা হয়, অনেক লোকজন বলা হয়, যেহেতু আমি অসুস্থ ছিলাম ওর জন্য বেশি বড় করা হয়নি। বাড়িতে যারা আত্মীয় স্বজন এসেছিলো ওরা ছিল, আর পাশ দিয়ে মানে লোকজন বেশি দূরের লোক বলা হয়নি, বাড়ির পাশ দিয়ে যারা ছিল ওদেরকে প্রসাদ দিয়ে দিয়েছি, সবাই এসেছে নিয়ে নিয়ে চলে গেছে। আর আমি যখন সবাই আসছে প্রসাদ খেতে, বিছানা থেকে নেমে আসতে পারছি না, তখনও আমি মানে দেওয়াল ধরে ধরে এসে বারান্দায় মানে এখানে এসে বসে টেবিলে এইখানটাতেই বসে আমি প্রসাদ বেড়ে বেড়ে সবাইকে দিচ্ছি। আর কিছু মানুষ যারা শোয়ার জন্য এসেছে তারা শুয়েই আছে, তারা বিছানা থেকে ওঠেনি। আমি বিছানা থেকে উঠে আসতে পারছি না, মানে দেওয়াল ধরে ধরে আসছি, মানে হাঁটতেও পারছি না, পেট পুরো ব্যথা হয়ে গেছে। সারাদিন একটা দৌড়াদৌড়ি হয়েছে, কারণ বাড়িতে পুজো হলে কেউ যদি না থাকে দৌড়াদৌড়ি করতে হয়। তো আর পুজোর জন্য আমার 2-1 দিদিভাই ছিল, ওরা খুব মানে হেল্প করেছে, ওরা করেছে। হ্যাঁ, অঙ্কিতা সন্ধ্যেবেলা প্রসাদ বেড়ে বেড়ে দিয়েছে অনেক লোককে, মানে ও অনেকটা কাজ করেছে। এবছর আস্তে আস্তে করবে। তো এবছরও মায়ের পুজো হবে। এবছরও তো বাচ্চা ছোট, কতটা কী করতে পারবো জানি না। এবার একটা পুজো করতে গেলে না, নিজের বাড়িতে করতে গেলে সবথেকে সেই মানুষটাকেই বেশি খাটতে হয়। সবাই ভাবে আমি রেস্ট করব, আমি ভিডিও বানাবো, আমি কেন কাজ করতে যাব, বেড়াতে গেছি। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে একটা পুজো করতে গেলে না, যে বাড়ির মানুষ তাকেই বেশি দৌড়াদৌড়ি করতে হয়। তো সেইখানে দাঁড়িয়ে আমি তো চুপ করে বসে থাকতে পারিনি। তাই সন্ধ্যাবেলার আমার এরকম অবস্থা হয়েছিল যে বিছানা থেকে আর নামতে পারছিলাম না, হাঁটতে পারছিলাম না, পেট কোমর পুরো ব্যথা হয়ে গেছিলো।
তো কি বলবো, এবছর তো ছোট বাচ্চা আছে, মা এসেছিলো তো চলে গেল, 2.5 মাস পরে পুজোর পরে এসেছিলো, এসে এই 4-5 দিন থেকে গেল, দিয়ে আবার সেই পুজোর আগের দিন আসবে। তো আমাকে এবার ছোট বাচ্চা নিয়ে আমাকেও এবার পুজোটা ওই 10 দিন আগে থাকতে মানে ধোয়াধুয়ি কাচাকাচি করতে হবে, কারণ একটা পুজো করতে গেলে না মনে হলো এটা ধোয়া হয়নি, ওটা ধোয়া হয়নি, নিজেরই মনের মধ্যে একটা কীরকম লাগে। যাই হোক, আমি শেয়ার করলাম, তো করি শেয়ার। টাটা।